নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুজি বা চালের গুঁড়ি ছাড়াই দেখুন কত সুন্দর চুষি পিঠা বানিয়েছি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজার হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙবেও না, গলবেও না, আপনারা যতই জাল করুন খুব সুন্দর গোটা গোটা থাকে এই পিঠাগুলো। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি হাফ লিটার গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এই দুধটাকে জাল করে ঘন করে নেব। আর যতক্ষণে দুধটা জাল হবে আমি ডোটাকে রেডি করে নেব। এখানে নিয়েছি এক বাটি গমের আটা, এখন একটা ছাঁকনিতে নিয়ে চেলে নেব। আমরা প্রত্যেকেই তো চালের গুঁড়ি সুজির চুষি পিঠা খেয়েছি, কিন্তু এভাবে একবার আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব চিনি, আর দিয়ে দেব ঘি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় হাতের কাছে চালের গুঁড়ি থাকে না, তখন কিন্তু আপনারা এভাবে আটা দিয়ে বানিয়ে খেতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে। এখান থেকে আমি অল্প করে গরম দুধ নেব আর আটার মধ্যে দিয়ে দেব। যতটুকু লাগবে আমি এই গরম দুধটা দিয়ে মেখে নেব। প্রথমে মেখে দেখবো আরো লাগবে কিনা। এবার খুব ভালো করে মেখে নেব। আমি ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে রাখতে হবে। এই যে দেখুন এরকম শক্ত হয়েছে। এখন রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। আর এদিকে দেখুন দুধটা জাল হয়ে অনেকটাই শুকিয়ে গেছে। এখানে নিয়েছি আমল তাজা দুধ, এই দুধটাও দিয়ে দেব। আর এখানে নিয়েছি 5 টাকা দামের একটা গুঁড়ো দুধ, এটাও দিয়ে দেব, তাহলে খুব ভালো টেস্ট হবে। এবার নেড়ে মিশিয়ে নেব। এখন দেখুন দুধটা কত ঘন হয়েছে আগের থেকে। আর নিয়েছি এক বাটি চিনি আর 4টা এলাচ থেতো করে একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন, অথবা এখানে আপনারা গুঁড়ো দিতে পারেন। এবার দুধটাকে আরো জাল করে শুকিয়ে নেব, চিনিটাও গলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ডোটাকে একটা পিঁড়িতে নিয়ে নিলাম। এখন এটাকে 2 ভাগ করে নেব। একটু গোল করে নিয়েছি। এখন অল্প আটা দিয়ে দেব। একটা বেলনি দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। এভাবে যদি রুটি বেলে চুষি পিঠাগুলো বানানো যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর প্রত্যেকটা সাইজ কিন্তু একই হবে। আমার মনে হয় এভাবে করলে বেশি সুবিধা হয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আর রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নেব ছোট ছোট করে। আমরা নিমকি কাটার জন্য যেভাবে শেপ দেই ঠিক এভাবে আড়াআড়ি ভাবে কেটে নেব। আমি লম্বা করে কেটে নিয়েছি, এখন এভাবে কেটে নেব ছোট ছোট পিস করে। এই যে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এইভাবেই আমি সবগুলো কেটে নেব। সবগুলি কেটে নিয়েছি, এখন এক জায়গায় জড়ো করে নেব। এখন এক পিস নিয়ে নিলাম।
এরকম ডলা দিলেই কিন্তু হয়ে গেল একটা। এই যে দেখুন আরেকটা বানিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নিলে কিন্তু ঝটপট হয়ে যায়। আমাদের সবগুলো চুষি পিঠা বানানো হয়ে গেছে। আর এদিকে দুধটাও আগে থেকে অনেক শুকিয়ে গেছে জাল হয়ে। এবার চুষিগুলো দিয়ে দেব। কড়াইটা ধরে নেড়ে দেব। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন পিঠাগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে। যদিও এটা চালের গুঁড়ি দিয়ে বানানো হয়নি, খেতে কিন্তু চালের গুঁড়ি থেকে কোনো অংশে কম হবে না। আপনারা এই পিঠাগুলো এভাবে বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। খোলা অবস্থা আরো 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙবেও না গলবেও না, আপনারা যতই জাল করুন। খুব সুন্দর গোটা গোটা থাকে এই পিঠাগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।